আজকে এক শ্রেণীর মানুষ সেই সালাত আদায় করে, কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পদ্ধতিতে, কেউ ইমাম শাফি রাহিমাহুল্লাহর পদ্ধতিতে, কেউ ইমাম মালিকের পদ্ধতিতে, কেউ ইমাম আহমদ বিন হাম্বলের পদ্ধতিতে, কেউ তার তরিকার পদ্ধতিতে, কেউ তার মুর্শিদের পদ্ধতিতে, কেউ তার পীর সাহেবের পদ্ধতিতে, কেউ তার গাউস কুতুবের পদ্ধতিতে, কেউ তার বুজুর্গের পদ্ধতিতে, কেউ তার মুফতির পদ্ধতিতে। অথচ মনে রাখবেন, জেনে নিন স্পষ্টভাবে, ওই মেরাজের রাত্রিতেই আল্লাহর পক্ষ থেকে সালাত এসেছে। সালাত কার মাধ্যমে? কোনো ইমামের মাধ্যমে নয়, কোনো মুফতির মাধ্যমে নয়, কোনো বুজুর্গের মাধ্যমে নয়, কোনো পীর ফকিরের মাধ্যমে নয়। সালাত এসেছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং আপনার জীবনে যত সালাত আদায় করবেন অন্য কোনো ব্যক্তির মাধ্যমে নয়, আপনার সালাত আদায় হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির মাধ্যমে। তাহলেই এই সালাত কবুল হবে, না হলে কখনো আল্লাহর কাছে কবুলের আশা করা যায়